আজ আমাদের এখান থেকে উদ্ধার হতেই হবে। আমাদের এর জন্য সবকিছু শেষ হয়ে গেছে। এই সুযোগ ওটাকে ফেলে দাও। তুমি ঠিকই বলেছ, এটাই সুযোগ। এই সময় একে ফেলে দিই, জানি না কি বিপদ আবার আসতে চলেছে। আজকের ওয়েদারটা যেন বড্ড খারাপ। এটা আবার এখানে কে কি ফেলে গেছে রে ভাই। আমি কুড়িয়ে নিয়ে যাই, বাড়িতে গিয়ে দেখো কি আছে। মনে হয় এই পুঁটলিতে অনেক কিছু আছে। আজ মা দেখলে খুব খুশি হয়ে যাবে। কেউ দেখার আগে তাড়াতাড়ি বাড়িতে যাই। মা, মা তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি আসো, দেখো কি কুড়িয়ে পেয়েছি। কিরে, কি হলো বল। আরে পুটলিতে কি আছে? আমি এটা আসার সময় রাস্তায় কুড়িয়ে পেয়েছি। জানি না কি আছে, কিন্তু খুলে দেখতে হবে। দেখো ছেলের কাণ্ড, কোথা থেকে কি কুড়িয়ে এনেছে। হ্যাঁ রে, কোথা থেকে তুই কি কুড়িয়ে এনেছিস? যা যা শীঘ্রই ফেলে দেয়, কি জানি কি আছে এর ভিতরে, যা ফেলে দেয়। এক কাজ করি, খুলে দেখি কি আছে, যদি ভালো কিছু থাকে। এ কি, এটা তো কোনো তন্ত্রমন্ত্রের জিনিস। তোমার কি সর্বনাশ। তুই তাড়াতাড়ি এটা ফেলে দেওয়াই করছিস, এটা মোটেই ভালো জিনিস নয়। আমি এক্ষুনি ফেলে দিয়ে আসছি। মা, আমি সব ফেলে দিয়ে এসেছি, কিন্তু ফেলার সময় আমার কেমন একটা হচ্ছিল। সে কি রে খোকা, আর তোর চোখগুলো এরকম লাল হয়ে গেছে কেন? কি হয়েছে তোর? কই, আমার তো কিছু হয়নি। আর আমার খুব খিদে পাচ্ছে, আমাকে খেতে দাও। কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে যে কিছু একটা হয়েছে। আরে তাড়াতাড়ি চলো, দেখবে চলো কি অবস্থা। তাড়াতাড়ি চল 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 চল। কি ব্যাপার, বাইরে আবার কি হলো? এত হট্টগোল চেঁচামেচি কেন? যাই গিয়ে দেখি তো। আরে কি হচ্ছে এখানে? এত হইচই কিসের? কি ব্যাপার? আমি জানি না কি হয়েছে। আমার ছোট্ট মেয়েটা স্কুল থেকে আসার সময় একটা পুতুল আর সিঁদুর আর লেবু কুড়ানোর পর থেকে এরকম করছে। জানি না এখন কি হলো ওর। আরে এইগুলি তো প্রথম আমার ছেলেটা কুড়িয়ে নিয়ে এসেছিল। জানি না এখন আমার ছেলেটার কি হবে। তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি কি হলো। খোকা, ও খোকা, তুই কোথায় গেলি? আরে কি সর্বনাশ, তো কাঁচা মুরগির মাংস খাচ্ছে। হায় হায়, কি হলো আমার? কি সর্বনাশ, এরকম করছিস কেন খোকা তুই? আরে কেউ আমার পেছুতে আসছে বলে মনে হয়, কিন্তু বুঝতে পারছি না অন্ধকারে। আরে কে তুমি, আর আমার সঙ্গে সঙ্গে আসছো? এত অন্ধকারে চিনতেও পারছি না। বলো কে তুমি? আরে আমি হলাম মল্লিক বাড়ির বউ। এত রাত হয়ে গেছে, ভাবলাম তোমার সঙ্গে যাই, একসঙ্গে বাড়ি চলে যাব। কি বলো, তাই না? হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু তোমাকে তো দেখে মল্লিক বাড়ির বউ বলে মনে হচ্ছে না। আর তোমার চেহারাটা এরকম শুকনো আর ভয়ঙ্কর কেন? তুই চিনতে পেরেছিস, তাহলে আমাকে শেষ করে দেবো সবাইকে। সবাইকে রক্ত চুষে খাবো আমি, এক এক করে সবাইকে মারবো। কি মজা, কি মজা। কালকে রাতে ওই পেতনি আবার বেরিয়েছিল। আমি ওর আওয়াজ শুনেছি। জানি না, বুঝতেও পারছি না কি সব হচ্ছে। আরে ভাই তুমি কি জানো বল্টুদের বাড়ি কি হয়েছিল? বল্টুদের বাড়িতে তো ওই পেতনি এসেছিল, খুবই সাংঘাতিক। তার বোনের সঙ্গে যা ঘটনা ঘটেছে কি বলবো ভাই। যখনই বল্টু সেখানে যায়। বোন, তুই কোথায় গেলি? দেখ আমি চলে এসেছি, আমাকে খেতে দে। একই তোর কি হয়েছে? তোর এরকম ভয়ঙ্কর রূপ কেন? কি সর্বনাশ, নিশ্চয়ই ওই পেতনি তোর উপর ভর করেছে। আর জগার ঠাকুমার সঙ্গে যে ঘটনা ঘটেছে সে কি বলবো। জগা বাড়িতে গিয়ে দেখে তার ঠাকুমার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। জগা, তুই কোথায় গেলি? দেখ আমার মুখ দিয়ে কেমন রক্ত বেরোচ্ছে, মাথাটা ঘুরছে, জানি না কি হলো। ঠাকুমা তোমার কি হলো? চলো তোমাকে ডাক্তারখানা নিয়ে যাই। ইস, কত রক্ত বেরিয়েছে। ঠাকুমা তোমার কি হলো? গ্রামের মধ্যে যখন এত কিছু হচ্ছে, তখন আমাদের আর চুপ করে বসে থাকা উচিত নয়। আমাদের কোনো ভালো তান্ত্রিককে ডাকা উচিত, যাতে ওই পেতনির হাত থেকে আমরা উদ্ধার পেতে পারি। তান্ত্রিক বাবা, আমরা অনেক সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। জানি না কোথা থেকে এক পেতনি আমাদের গ্রামের মধ্যে এসেছে। গ্রামের সমস্ত মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে, অতিষ্ঠ করে তুলছে আমাদের গ্রামের লোকেদের। আমি আমার তীব্র দৃষ্টি দ্বারা সমস্ত কিছু দেখেছি। এখন ওই ডাইনি আর আমার হাত থেকে পালাতে পারবে না। আর মৃত্যু নিশ্চিত। তোমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও।
ঝটমট পট পেতনি বেরিয়ে আয় পটাপট। তুই লোকেদের অনেক ক্ষতি করেছিস, আর নয়। তুই আমাকে দেখে অনেক বড় ভুল করেছিস। তোর মৃত্যু নিশ্চিত। তোর রক্ত চুষে খাবো আমি। তাই নাকি পেতনি? তোর এত বড় সাহস! দেখছি আজ তোর কি করতে পারি। আজ তোর মৃত্যু নিশ্চিত। তুই আমার কিছুই করতে পারবি না। আমি যে সে পেতনি নই। আমি খুবই ভয়ঙ্কর পেতনি। তাই নাকি পেতনি? তাহলে এই নে তোর ওষুধ। শটাশট ঘটাঘট, পেতনি মর ফটাফট। কি হচ্ছে আমার? কি বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও।